টু স্টে মোটিভেটেড অল দ্য টাইম। হ্যাঁ, সকল সময় মোটিভেটেড থাকা খুবই চ্যালেঞ্জিং, বিশেষ করে যখন আমরা কোনো বাধা বা কোনো কঠিন কাজের সম্মুখীন হই তখন। তাই কিছু গুরুত্বপূর্ণ কথা আমি এই ভিডিওটিতে তোমাকে বলবো, যেগুলো মাথায় রাখলে তুমি নিজেকে অনেক বেশি সামলাতে পারবে খারাপ পরিস্থিতির মধ্যেও। নাম্বার 1, লক্ষ্য নির্ধারণ করো। এমন একটি লক্ষ্য যা তুমি এখন অর্জন করতে পারবে। বড় লক্ষ্য রাখো, তবে একবারে না, ধাপে ধাপে এগাও। নির্দিষ্ট অর্জনযোগ্য লক্ষ্যগুলো তোমাকে অনুপ্রাণিত থাকতে সাহায্য করবে, কারণ তোমার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকবে তোমার। এবং তুমি যত বেশি লক্ষ্য অর্জন করবে, তোমার আত্মবিশ্বাস ততই বাড়তে থাকবে। হোক সেটা ছোট ছোট লক্ষ্য। তুমি যখন তোমার লক্ষ্যগুলি অর্জন করবে, তখন তুমি কৃতিত্বের অনুভূতি অনুভব করো, যা তোমাকে তোমার পরবর্তী লক্ষ্যের দিকে কাজ চালিয়ে যেতে অনুপ্রাণিত রাখবে। নাম্বার 2, বিরতি নাও। নিজেকে রিচার্জ করতে এবং পুনরায় ফোকাস করার জন্য মাঝে মাঝে একটু বিরতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তুমি যখন অগ্নিদগ্ধ, দুঃখে, কষ্টে, রাগে, ব্যথা, যন্ত্রণা, আঘাতে ভিতরে ভিতরে নিজেই নিজের সাথে লড়াই করে চলেছো, তখন অনুপ্রাণিত থাকা খুবই কঠিন। তাই এরকম সময় সবকিছু থেকে একটু বিরতি নিলে তুমি সতেজ বোধ করবে এবং একটা নতুন শক্তি নিয়ে তোমার কাজগুলির সাথে মোকাবিলা করার জন্য তুমি আবার প্রস্তুত হয়ে যাবে। হ্যাঁ, আমি জানি পরিস্থিতি খুবই খারাপ চলছে, কিন্তু তা সত্ত্বেও ওই খারাপ পরিস্থিতির মধ্যেও তোমাকে পজিটিভ থাকতে হবে। যে কোনো ব্যক্তির জীবনে সফলতা আসার পিছনে এটা অনেক বড় একটা সিক্রেট। যে কোনো পরিস্থিতিতে নিজের ভিতরে পজিটিভিটি ধরে রাখা, হতাশ না হয়ে গিয়ে নিজের ভিতরে আশার আলো জ্বালিয়ে রাখা। সন্দেহ বা হতাশার মুহূর্ত আসা স্বাভাবিক, তবে ইতিবাচক থাকার চেষ্টা করো এবং তুমি যে অগ্রগতি করছো তাতে ফোকাস করো। নিজেকে ইতিবাচক প্রভাবের সাথে ঘিরে রাখো এবং সকল সময় একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখার চেষ্টা করো। এমনকি যখন জিনিসগুলো খুবই খুবই কঠিন, তখনও মনে রাখবে অনুপ্রাণিত থাকা, পজিটিভ থাকা, মোটিভেটেড থাকা এটা একটি যাত্রা এবং এই যাত্রাতে অনেক কিছু উত্থান পতন হবে, এটা নিশ্চিত। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের লক্ষ্যের দিকে কাজ চালিয়ে যাওয়া এবং অনুপ্রাণিত থাকার জন্য তোমার জন্য কাজ করে এমন কিছু কৌশল খুঁজে বার করা। দিনের শেষে জিজ্ঞাসা করো নিজেকে, আজ তুমি যেভাবে দিনটি কাটালে, আজ তুমি যে কাজগুলো করলে, সেগুলো কি তোমাকে ওই জায়গার একটুও কাছে পৌঁছে দিয়েছে যেখানে তুমি কাল